প্রাণে আনন্দ করো। কেননা যাকে গর্ভে ধারণ করিবার যোগ্য হইয়াছিলেন, তিনি আপন বাপন সালে পুনরুত্থান করিয়াছেন। ঈশ্বরের নিকট আমাদের মঙ্গল প্রার্থনা করো। হে কুমারী মারিয়া, আনন্দিত ও উল্লসিত হও, কেননা প্রভু সত্যই পুনরুত্থান করিয়াছেন। এসে আমরা প্রার্থনা করি। হে ঈশ্বর, তুমি নিজ পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান দ্বারা অনুগ্রহপূর্বক এই জগৎকে আনন্দময় করিয়াছ। আমরা প্রার্থনা করি যেন তাহার চরণে কুমারী মারিয়ার দ্বারা আমরা অনন্ত জীবনের আনন্দ লাভ করি। আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন। গান সংখ্যা 392। আজ পঞ্চসপ্তমীর পর্বদিন, আর এই মহান পর্বদিনে আমরা সমবেত হয়েছি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। ধন্যবাদ জ্ঞাপন আমাদের পরম শ্রদ্ধেয় সহকারী পালপুরোহিত ফাদার অলোক গাঁধী এবং সহকারী ফাদার সঞ্জয় মিন্সকে আমরা আমাদের প্যারিস থেকে বিদায় জানাবো। তিনি বদলি হয়ে যাচ্ছেন, তাই আমাদের এই প্যারিসে তাদের অবদান আমরা অনেক সাহায্য, অনেক সহায়তা তাদের কাছে পেয়েছি। তাই পরমপিতা পরমেশ্বরকে তাদের জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে তাদের সুস্বাস্থ্য এবং তাদের মঙ্গল কামনা করে আজকে আমরা খ্রিস্টজাগে যোগদান করছি এবং খ্রিস্টজাগের শেষে আমরা তাদেরকে বিদায় সম্বোধন জানাবো। যারা আজ খ্রিস্টজাগ দিয়েছেন, অসুস্থ ছিলেন, এখন সুস্থ হয়েছেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে খ্রিস্টজাগ দিচ্ছেন পরিবার। সমস্ত কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ ও ঈশ্বরের আশীর্বাদ ও পরিবারের শান্তি কামনা করে খ্রিস্টজাগ দিচ্ছেন অ্যালেন ও সঙ্গীতা ডি রোজারিও পরিবার। সুস্থ সবল আছেন, তাই পবিত্র ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে খ্রিস্টজাগ দিচ্ছেন জন প্রশান্ত ও বনশ্রী মাখাল। দুই ছেলে অসুস্থ ছিল, এখন সুস্থ এবং পরিবারের সকলে সুস্থ, তাই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে খ্রিস্টজাগ দিচ্ছেন নির্মল সরকার। সাধু অ্যান্টনি মধ্যস্থতা হারানো সম্পদ পাওয়া গেছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে খ্রিস্টজাগ দিচ্ছেন অনিমা পৈলান। স্ত্রী অসুস্থ ছিল, এখন ঈশ্বরের কৃপায় সুস্থ, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে খ্রিস্টজাগ দিচ্ছেন ময়না বৈদ্য।
মেয়ে চ্যান্ড্রিকা গোমস সে 2 বছর পূর্ণ হলো এবং বাবা মার সুস্থতা কামনা করে কিছু ডাক দিচ্ছেন সোনিয়া গোমস। ছেলের জন্মদিন উপলক্ষে ঈশ্বরকে ধন্যবাদ, ছেলে যেন সুস্থ সবল থাকে সেই জন্য বিশেষ সাহায্য যাচনা করে কিছু ডাক দিচ্ছেন রেজিনা সিং। মা ও ছেলে সুস্থ সবল আছেন তাই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে কিছু ডাক দিচ্ছেন সীমা মাল। কলগত রানা প্রতাপ নস্করের আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন অনিমা অ্যান্ড্রুস তার পরিবার। কলগত আলেকজান্ডার তুষার ডি রোজারিও আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন রিঙ্কুর ডি রোজারিও। কলগত শ্রীদীপ সিরকারের আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন তার পরিবার। কলগত মার্সেল ও ডলি গোমস ও চন্দ্রা গোমসের আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন হেলেন গোমস। কলগত ফিলোমিনা ও স্টিফেন গোমসের আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন হেলেন গোমস। কলগত বলাই মণ্ডলের আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন তার পরিবার। কলগত অতুল রোজারিও ও স্বপন গোমসের আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন পরেশ ও শিখা গোমস। কলগত লুকাস গোমসের আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন কিরণ গোমস। কলগত শম্ভু বিশ্বাসের আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন তার পরিবার। কলগত নিকোলাস গোমসের আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন মন্টু ডি কস্টা। কলগত সুরেন ও ক্যাটরিনা কলের আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন লক্ষ্মী ঈশ্বর। কলগত অমল চন্দ্র বারোয়ের আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন তার পরিবার। কলগত লুকাস গোমসের আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন হেলেন গোমস। কলগত অমর বাটলারের আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন স্যামুয়েল ভিনসেন্ট ও মেরি ডি রোজারিও তার পরিবার। কলগত অনিল করাইয়া আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন শিলা করাইয়া তার পরিবার। কলগত স্বপন গোমসের আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন তার পরিবার। আসুন এই সমস্ত উদ্দেশ্য এবং যে উদ্দেশ্য আমরা আজকে নিয়েছি আমাদের দুই ফাদারের জন্য প্রার্থনা করছি এবং আমাদের যা মনে উদ্দেশ্য রয়েছে বিশেষ করে এই পঞ্চসপ্তমী রবিবারে পবিত্র আত্মা যেন আমাদের প্রত্যেককে উদ্বুদ্ধ করেন, আমাদের শক্তি দান করেন, সেই ত্রিব্যক্তি পরমেশ্বরের নাম নিয়ে আমরা এই পবিত্র খ্রিস্টজাত শুরু করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে পিতা ঈশ্বরের প্রেম করুণা প্রভু যিশু অনুগ্রহ পবিত্র আত্মা নিত্য সহায়তা আমাদের সকলের অন্তরে বিরাজ করুন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজ খ্রিস্টমণ্ডলী পালন করছে পঞ্চসপ্তমী রবিবার। এই পঞ্চসপ্তমী রবিবারে আমরা পাঠের মধ্য দিয়ে শুনতে পাবো কিভাবে পবিত্র আত্মা সেই শিষ্যদের উপর নেমে এসেছিল, আর সেই পবিত্র আত্মা অবতরণে তারা বলীয়ান হয়ে উঠেছিল, তারা যিশুকে প্রচার করতে শুরু করেছিল, আর সেই শক্তি আমরা প্রত্যেককে লাভ করি। আমাদের দীক্ষাস্নানের মধ্য দিয়ে সেই শক্তি আমাদের অন্তরে প্রবেশ করে, সেই পবিত্র আত্মা আমাদের জীবনে প্রবেশ করে। তাই আমাদের প্রত্যেকটি জীবনে সেই পবিত্র আত্মার শক্তি কাজ করে, কিন্তু অনেক সময় আমরা সেটা উপলব্ধি করতে পারি না। তাই আসুন আজকে যখন এই খ্রিস্ট জাগে এসেছে, এই মহাপর্বে আমরা এসেছি, এই পবিত্র আত্মা যেন আমাদের উদ্বুদ্ধ করেন, সেই পবিত্র আত্মা যেন আমাদের শক্তি দেন, যেন আমরা আমাদের জীবন লক্ষ্যে পৌঁছতে পারি, যাতে আমরা ঈশ্বরের পথ ধরে এগিয়ে যেতে পারি। আজকে খ্রিস্ট জাগে যাতে আমরা যোগ্য অন্তর নিয়ে যোগদান করতে পারি। তাই আসুন আমাদের অন্যায় অপরাধ যা কিছু আমরা করেছি তার জন্য আমরা ক্ষমা যাচনা করি।
পিতার কাছে পাপ করেছি, পিতা ক্ষমা করো। পিতার কাছে পাপ করেছি, পিতা ক্ষমা করো। পুত্রের কাছে পাপ করেছি, পুত্র ক্ষমা করো। পুত্রের কাছে পাপ করেছি, পুত্র ক্ষমা করো। আত্মার কাছে পাপ করেছি, আত্মা ক্ষমা করো। আত্মার কাছে পাপ করেছি, আত্মা ক্ষমা করো। অপরাধী জানে ক্ষমা করি যেমন, ক্ষমা করো তেমনি। পিতা ক্ষমা করো, পুত্র ক্ষমা করো, আত্মা ক্ষমা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। পরমেশ্বরেরই হোক বুদ্ধ লোকে জয়, সরচিত মানবের শান্তি জগৎ। প্রভু তোমার প্রশংসা, তোমার স্তোত্র, তোমার পূজা, তোমার জয়, তোমার ধন্যবাদ। পরম প্রভু ঈশ্বর, তুমি সর্বদা পিতা সর্বশক্তিমান, পরম বিরাট। পিতার একান্ত পুত্র, প্রভু মঙ্গলময়। ঈশ্বরের মেষামুনা, পিতার দয়া। ওরে বিশ্ব পাপহার করো প্রার্থনা। ওরে বিশ্ব পাপহার শোনো প্রার্থনা। পিতা শক্তিতে তুমি, প্রভু শক্তিমান। তোমার দয়াতে আবার দেখা দয়াবান। অভিষিক্ত শ্রী যিশু, তুমি গুণগান। কেবলই তুমি প্রভু, তুমি পরাক্রম। পবিত্রতার একতায় তুমি বিদ্যমান। পিতার মহিমাতে চিত মহিয়ান। আমেন। এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, আজকের এই পঞ্চসপ্তমী পর্ব দিবসে নতুন করে পবিত্র আত্মার অবতরণ ঘটিয়ে তুমি সকল দেশ ও জাতির মানুষকে নিয়ে গড়া তোমার ভক্তমণ্ডলীকে পবিত্র করে তুলতে চলেছ। এখন আমরা তোমাকে অনুনয় করি। খ্রিস্টবাণী প্রথম শুনেছিল যারা, পবিত্র আত্মা যেমন সেদিন তাদের অন্তর স্পর্শ করেছিলেন, আজও তিনি যেন আবার নেমে এসে সকল বিশ্বাসী মানুষের অন্তর তেমনি স্পর্শ করে। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত্র ঈশ্বর রূপে তিনি যুগে যুগে
পঞ্চসপ্তমী রবিবার। পঞ্চসপ্তমী পর্বের দিনে শিষ্যদের ওপর পবিত্র আত্মার অলৌকিক অবতরণ। 2 অধ্যায় 1 থেকে 11 পদ। প্রথম পাঠ শিষ্যচরিত থেকে। পঞ্চসপ্তমী পর্বের দিন এসে গেল। শিষ্যেরা সকলে এক জায়গায় সমবেত রয়েছেন। এমন সময় হঠাৎ আকাশ থেকে শোনা গেল প্রচণ্ড বাতাস বয়ে যাওয়ার মতো একটা শব্দ। যে বাড়িতে তারা বসেছিলেন সে বাড়িটি সেই শব্দে ভরে উঠল। তারপর তারা দেখতে পেলেন অগ্নিজিহ্বার মতো দেখতে কি যেন ছড়িয়ে পড়ে তাদের প্রত্যেকের উপর নেমে এসে অধিষ্ঠিত হল। তাদের সকলেরই সারা অন্তর জুড়ে তখন বিরাজিত হলেন স্বয়ং পবিত্র আত্মা। তারা নানা বিদেশি ভাষায় কথা বলতে লাগলেন। পবিত্র আত্মা যাকে যেমন বাকশক্তি তখন দিচ্ছিলেন সেই মতোই আকাশতলের প্রতিটি জাতির বহু ভক্ত ইহুদি তখন জেরুসালেমে বাস করছিল। সেই শব্দ উঠতেই সেখানে ভিড় জমে গেল। তারা প্রত্যেকে নিজের নিজের ভাষায় শিষ্যদের কথা বলতে শুনে কেমন বিমূঢ় হয়ে গেল। স্তম্ভিত হয়ে বিস্মিত হয়ে বলতে লাগলো, ওই যে যারা কথা বলছে ওরা সকলে কি গালিলিয়ার লোক নয়? তাহলে আমরা প্রত্যেকে নিজের নিজের মাতৃভাষায় ওদের যে কথা বলতে শুনেছি এটা কি করে সম্ভব হলো? আমাদের মধ্যে পার্থিয়া, মেদিয়া এবং এলামের লোক আছে মেসোপটেমিয়া, জুদিয়া আর ক্লাপারদোসিয়ার অধিবাসী এবং পন্থাস ও এশিয়া, ফ্রিজিয়া ও পামফিলিয়া, মিশর এবং লিবিয়ার সাইরিনি অঞ্চলের লোক। তাছাড়া রোমের যেসব লোকেরা এখানে এসে কিছুদিন ধরে রয়েছে, ইহুদি ও ইহুদি ধর্মাবলম্বী 2 তারাও আছে এবং ক্রিট দ্বীপ ও আরব দেশের লোকেরাও আছে। অথচ আমরা সকলেই শুনতে পাচ্ছি ওরা আমাদের নিজের নিজের ভাষায় পরমেশ্বরের মহান কর্মকীর্তি ঘোষণা করেছে। এই হল প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। গান সংখ্যা 814। Bye.
A reading from the first letter of St. Paul to the Corinthians. Brethren, no one can say, Jesus is Lord, except in the Holy Spirit. Now there are varieties of gifts, but the same Spirit. And there are varieties of service, but the same Lord. And there are varieties of activities, but it is the same God who empowers them all in everyone. To each is given the manifestation of the Spirit for the common good. For just as the body is one and has many members, and all the members of the body, though many, are one body, so it is with Christ. For in one Spirit we were all baptized into one body, Jews or Greeks, slaves or free, and all were made to drink of one Spirit. The word of the Lord. Thanks be to God. রচিত মঙ্গল সমাচার হে প্রভু তোমার জয় হোক। 20 অধ্যায় 19 থেকে 23 পদ পর্যন্ত। যিশুর পুনরুত্থানের দিন সন্ধ্যাবেলায় শিষ্যরা যেখানে ছিলেন, ইহুদিদের ভয়ে সেই ঘরের দরজাগুলো যদিও খিল দিয়ে বন্ধ করা ছিল, তবুও যিশু ভেতরে এলেন এবং তাদের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। যিশু তাদের বললেন, তোমাদের শান্তি হোক। এবং এই কথা বলে তিনি তাঁর দুটি হাত আর বুকের পাশটি তাদের দেখালেন। প্রভুকে সামনে দেখে শিষ্যরা তো মহা আনন্দিত। তখন যিশু তাদের আবার বললেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে পাঠিয়েছেন, আমিও তেমনি আমার দূত করে তোমাদের পাঠাচ্ছি। এই কথা বলার পর তিনি তাদের দিকে একবার ফু দিলেন, তারপর বললেন, এবার তোমরা পবিত্র আত্মাকে গ্রহণ করো।
তোমরা যদি কারো পাপ ক্ষমা করো তবে তা ক্ষমা করাই হবে, যদি কারো পাপ ক্ষমা না করো তা ক্ষমা না করাই থাকবে। আর এই হলো আজকের আমাদের সবার জন্য প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজ এক মহাপর্ব আমরা পালন করছি, পঞ্চাশপ্তমী পর্ব, যখন পবিত্র আত্মা শিষ্যদের উপর নেমে এসেছিল। এবং আমরা সেই পাঠে শুনলাম যে কিভাবে শিষ্যরা সেই পবিত্র আত্মাকে গ্রহণ করল, কিভাবে তারা ঈশ্বরের বাণী মানুষের কাছে প্রচার করল, কিভাবে তারা শক্তিশালী হয়ে উঠল এবং তারা নির্ভয়ে তারা বাণী প্রচার করতে লাগল। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, সেই পবিত্র আত্মা আমাদের প্রত্যেকের জীবনে রয়েছে, হয়তো অনেক সময় আমরা তা উপলব্ধি করতে পারি না। একবার একটা বড় জাহাজ সমুদ্রের মাঝে দিশাহারা হয়ে পড়েছিল, আটকে গিয়েছিল, আর সেইভাবে এই জাহাজটা আর চলছিল না। সে তার নিজের দিকে তারা সেই জাহাজটাকে নিয়ে যেতে পারছিল না এবং সেই জাহাজটা আস্তে আস্তে অন্যদিকে এগিয়ে যাচ্ছিল। এবং সেইভাবে যখন তারা রয়েছে দিনের পর দিন, রাতের পর রাত তারা সেইভাবে রয়েছে, তারা জানে না কোন দিকে তারা যাচ্ছে, কোথায় আছে। আর সেই সময় তারা দেখলো যে তাদের জাহাজের জল শেষ হয়ে গেছে, আর জল নেই। তারা চিন্তিত যে তারা সেই সমুদ্রের জল তারা পান করতে পারবে না, কারণ সেটা নোনতা। আর তাই তারা চিন্তায় রয়েছে কিভাবে তারা বেঁচে থাকবে। আর যখন তারা সেই চিন্তা করছে, হঠাৎ দূরে দেখতে পেল একটা স্টিম ইঞ্জিন জাহাজ তাদের সেই রাস্তা দিয়ে যাচ্ছে, সেই পথ দিয়ে, অর্থাৎ সেই জলপথে। আর তখন তারা একটুখানি আশ্বস্ত হয়ে তারা ইশারা করতে লাগলো এবং যখন সেই ছোট জাহাজটি, স্টিম ইঞ্জিনের যে জাহাজটি কাছে আসলো, আর তখন সেই একজন যে জাহাজের পাইলট, সে তখন বলল যে আপনি একটু আমাদের জল দিন, আমাদের জল শেষ হয়ে গেছে। তখন সে অন্য ছোট জাহাজের লোকটি বলল, আপনি একটু গভীরে যান, আপনি জীবন পাবেন। আর তখন এই লোকটি আরো বিরক্ত হয়ে বলছে, আমাদের জল দিন, আমাদের জলের প্রয়োজন। তখন সেই অন্য লোকটি বলল, আপনি একটু গভীরে যান, আপনি জীবন পাবেন। আর এই বলে সেই স্টিম ইঞ্জিনের জাহাজটা তাদের পাশ থেকে চলে গেল। তখন এই জাহাজের লোকেরা তখন চিন্তিত, তারা রাগে, তারা নানা রকম কথা বলতে লাগলো। আর তখন তাদের মধ্যে একজন ছেলে, সে একটা বালতি নিয়ে দড়ি বেঁধে সেই বালতিটা জলে নামিয়ে দিল, নিয়ে জল তুলে পান করে দেখলো সেই জল মিষ্টি জল। তারা বইতে বইতে সমুদ্র পার করে বৃহৎ নদীতে প্রবেশ করেছিল, আর সেখানে তারা আটকে ছিল। আর তারা সেটা জানতো না যে তাদের নিচে যে জল রয়েছে, এই জাহাজের নিচে, সেই জল নোনতা নয়, সেই জল হচ্ছে মিষ্টি জল। যখনই তারা সেই জলকে তুলল, অর্থাৎ যখন বলা হলো গভীরে যাও এবং জীবন খুঁজে পাবে, যখন সেই গভীরে তারা গেল এবং সেই জল তুলল, তারা সেই জল, জীবন তারা পেল। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমাদের প্রত্যেকের জীবনে দীক্ষাস্থানের মধ্য দিয়ে সেই আত্মা আমাদের মধ্যে প্রবেশ করে। সেই আত্মা আমাদেরকে আচ্ছাদিত করে রাখে।
সেই ব্যাপটিজমের মধ্য দিয়ে আমরা সেই পবিত্র আত্মাকে গ্রহণ করি। তারপর বিভিন্ন সংস্কারের মধ্য থেকে সেই আত্মা আমাদের মধ্যে প্রস্ফুটিত হয়, যে আত্মিক শক্তি আমাদেরকে বলীয়ান করে তোলে। কিন্তু অনেক সময় আমরা সেটা বুঝতে পারি না, আমরা অনেকে জানতেও পারি না সেই আত্মিক শক্তিটা কি। আর তাই আজকে যীশু খ্রিস্ট আমাদের এই পঞ্চসপ্তমী পর্বদিনে আহ্বান করছেন যে আমরা যেন আমাদের জীবনের দিকে আরো গভীরতর ভাবে এগিয়ে যাই, আমাদের অন্তরে আরো গভীর ভাবে যেন আমরা এগিয়ে যাই। Let's go deep into our hearts. তাহলেই আমরা দেখতে পাবো যে আমাদের মধ্যে সেই আত্মিক শক্তি বর্তমান আছে, যে আত্মিক শক্তি আমাদের পরিচালনা করছে, আর সেই আত্মিক শক্তি আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর সেটাই কিন্তু আমাদের খ্রিস্টীয় জীবনে সেই পবিত্র আত্মার শক্তি যদি আমরা না লাভ করি, আমরা আসল খ্রিস্টান বা খ্রিস্টের সেই বাণী সঠিকভাবে প্রচার করতে পারবো না। আজকে সেই আত্মিক শক্তি আমাদের প্রত্যেকের অন্তরে আসছে যখন আমরা গৃহবন্দী। সেই পবিত্র আত্মা আমাদের প্রত্যেকের জীবনে আসছে। আজকে যদি মঙ্গল সমাচারে আমরা ভালো করে শুনে থাকি, তখন আমরা দেখতে পাবো যে কিভাবে যিশু সেই শিষ্যদের কাছে পৌঁছলেন। এখানে বলা হচ্ছে ইহুদিদের ভয়ে সেই ঘরের দরজাগুলো যদিও খিল দিয়ে বন্ধ করা ছিল, তবুও যিশু ভিতরে এলেন। সেটা যদি আজকের দিনে যদি আমরা এই পাঠটা পড়ি, এই করোনা ভাইরাসের ভয়ে যখন আমরা আমাদের গৃহতে বন্দী, যিশু আমাদের গৃহতে এলেন। Yes, Jesus has come to our home. যিশু আমাদের গৃহতে এলেন, যিশু আমাদের পরিবারে এলেন, যিশু আমার মধ্যে এলেন যখন আমি ভয়ে ভীত। এখানে আজকে সেই পাঠে বলা হচ্ছে যখন তারা ভয়ে রয়েছে, আমরাও একটা ভীতির মধ্যে রয়েছি। আর সেই ভীতির মধ্যে যিশু আমাদের কাছে আসছেন। আজকে তিনি আমাদের প্রত্যেকের গৃহে আসছেন, আজকে তিনি আমাদের প্রত্যেকের অন্তরে কথা বলছেন। সেই যিশু আমাদের কাছে আসছেন এবং তিনি কি বলছেন, তোমাদের শান্তি হোক, তোমরা ভয় পেও না। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, এই দুর্ভোগের দিনে, দুর্দশার দিনে আমরা যেন ভয় না পাই, আমরা যেন শক্তি পাই। আর সেই শক্তি যিশু তার শিষ্যদেরকে দিয়েছিলেন। যিশু তার নিজেকে তাদের কাছে প্রকাশ করলেন এবং সেইভাবে তিনি তাদের দিকে সেই শক্তিকে দিয়েছিলেন, ফু দিলেন এবং তখন তিনি বললেন, এবার তোমরা পবিত্র আত্মাকে গ্রহণ করো। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, যিশু আজ সেই পবিত্র আত্মাকে আমাদের প্রত্যেককে দান করছে। তোমরা পবিত্র আত্মাকে গ্রহণ করো। রিসিভ দ্য হোলি স্পিরিট। That spirit is coming into our hearts. The spirit is working in our life. সেই পবিত্র আত্মা আমাদের জীবনে আসছে। আমরা যেন হতাশ হয়ে না পড়ি, আমরা যেন আমাদের জীবনে আরো গভীরভাবে নিজেকে আরো যাচাই করে দেখি যে সেই আত্মিক শক্তি যেন আমি উপলব্ধি করতে পারি। সেই শক্তি তিনি আমাদের প্রত্যেককে দিচ্ছেন। আর তিনি বলছেন, তোমরা পবিত্র আত্মাকে গ্রহণ করো। আর যখনই সেই শক্তি আমরা উপলব্ধি করতে পারবো, এই সব দিনে আমরা যেভাবে ভয়ে ভীত, সেই ভয়কে আমরা অতিক্রম করতে পারবো, নতুন ভাবে জীবনযাপন করতে পারবো, ঈশ্বরকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে পারবো। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আমরাও প্রার্থনা করি সেই পবিত্র আত্মার শক্তি যেন আমরা প্রত্যেকে লাভ করি। আমাদের প্রত্যেককে সেই শক্তি দেওয়া হয়েছে সেই দীক্ষাস্থানের মধ্য দিয়ে। আমরা কেউ বলতে পারি না যে আমাকে কম দেওয়া হয়েছে, অন্যজনকে বেশি দেওয়া হয়েছে। সেই একই শক্তি আমাদের প্রত্যেকের জীবনে রয়েছে। আর সেই শক্তি একমাত্র ঈশ্বর আমাদের দিয়েছেন, যিশু আমাদের সেই শক্তি দিয়েছেন। আজকে পাঠে আমরা সেটাই শুনলাম। যিশু বললেন, তোমরা পবিত্র আত্মা গ্রহণ করো। যিশু বলেছিলেন, এখানে কোনো সাধারণ মানুষ এসে বলেননি শিষ্যদেরকে তোমরা পবিত্র আত্মা গ্রহণ করো। এখানে ঈশ্বর সেই মানুষদেরকে বললেন, তোমরা পবিত্র আত্মাকে গ্রহণ করো। সেই পবিত্র আত্মা ঈশ্বর আমাদের মধ্যে প্রবেশ করলেন। আমরা যেন এই সমাজে, এই দেশে বা আমাদের এই বর্তমান যুগে যেন আমরা হারিয়ে না যাই, আমরা যেন অন্য পথে না চলে যাই, আমরা অন্য মানুষের কথায় আমরা যেন নিজেদেরকে হারিয়ে না ফেলি। আমরা যেন ঈশ্বরের বাক্যের উপর নির্ভর করে সেই আত্মিক শক্তি আমাদের জীবনে আমরা যেন লাভ করতে পারি। তাই আসুন আমরা আজকে বিশেষ করে প্রার্থনা করি সেই আত্মিক শক্তি যেন আমাদের প্রত্যেককে পরিচালনা করেন।
আর এই যে কঠিন সময়, এই করোনা ভাইরাসে আমরা যখন অনেকে আক্রান্ত, অনেকে কষ্ট পাচ্ছে, যেন সেই আত্মিক শক্তি তাদেরকে বলীয়ান করে তোলে, সেই আত্মিক শক্তি তাদেরকে সাহস দেয়, সেই আত্মিক শক্তি তাদেরকে যেন আরো সুস্থতার পথে এগিয়ে নিয়ে যায়। আমরা সেই প্রার্থনায় আজকে এই ত্রিব্যক্তি পরমেশ্বরের কাছে উৎসর্গ করি। বিশেষ করে সেই পবিত্র আত্মা ঈশ্বরের কাছে আমরা করি যে সেই পবিত্র আত্মা ঈশ্বর, সেই ঈশ্বর আমাদের প্রত্যেকের জীবনে যেন আলোর উদ্ভব ঘটায়। যিশু যেভাবে বলেছিলেন আমি জগতের আলো, সেই পিতা পুত্র পবিত্র আত্মা যেভাবে এক, সেই আলো যেন আমাদের জীবনকে পথ দেখিয়ে নিয়ে চলে, যাতে আমরা পবিত্র জীবনযাপন করতে পারি এবং তার উপর বিশ্বাস রেখে ভয়কে জয় করতে পারি, যাতে এই সিচুয়েশন থেকে আমরা বেরিয়ে আসতে পারি, নিজেদেরকে ঈশ্বরের সেই যিশুর সেই আত্মার যেন আদর্শ শিষ্য বা শিষ্য করে গড়ে তুলতে পারি। তাই আসুন সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই পবিত্র খ্রিস্ট জাগে প্রার্থনা করি। আসুন আমাদের বিশ্বাস শক্তি আমরা উচ্চারণ করি। স্বর্গমর্তের স্রষ্টা, সর্বশক্তিমান পিতা ঈশ্বর এবং তাঁর দ্বিতীয় পুত্র আমাদের প্রভু শ্রী যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি, যিনি পবিত্র আত্মা প্রভাবে গর্ভস্থ হইয়া কুমারী মারিয়া হইতে জন্মগ্রহণ করিলেন, পন্তীয় পিলাতের শাসনকালে রচনা ভোগ করিলেন, পুষ্পিত প্রাণ সমাধিস্থ হইলেন, পাতালে গ্রহণ করিলেন, তৃতীয় দিবসে মৃতদের মধ্য হইতে পুনরুত্থান করিলেন, স্বর্গরোহণ করিলেন, সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে উপবিষ্ট আছেন, শেষ স্থান হইতে যুদ্ধ হইতে বিচারার্থে আগমন করবেন। আমাদের বিশ্বাস পুণ্যময় ক্যাথলিক মণ্ডলী খ্রিস্টমানের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান। আসুন আমরা বিভিন্ন আবেদন ঈশ্বরের কাছে উৎসর্গ করি, যাতে ঈশ্বর আমাদের সমস্ত প্রার্থনা শোনেন এবং যা কিছু আমাদের প্রয়োজন যেন দান করেন। আমাদের উত্তর হবে আমাদের সকলের উত্তর হবে এসো পবিত্র আত্মা এসো। এসো পবিত্র আত্মা এসো। হে পবিত্র আত্মা, আমাদের কাছে যা কিছু কঠিন তাকে করো নমনীয়, যা কিছু শীতল ও মমস্য তাকে দান করো প্রাণের উত্তাপ, যা কিছু বিকৃতি ও জটিল তাকে করে তোলো সহজ ও সরল, যাতে আমরা সত্যের সাধক হয়ে সত্য পথের প্রতীক হতে পারি। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। এসো পবিত্র আত্মা এসো। হে পবিত্র আত্মা, আমাদের সর্বকর্মে তুমি হও বিশ্রামের সুখ, জীবনের খরতাপে তুমি হও শীতলতা, আশ্রয়দাতা, শোকে দুঃখে তুমি হও আমাদের পরম সান্ত্বনা। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। এসো পবিত্র আত্মা এসো। হে পবিত্র আত্মা, হে অপরূপ জ্যোতি, বিশ্বাসী মানুষের প্রাণ তুমি আলোয় ভরিয়ে দাও। তোমার পূর্ণ বিভায় আমাদের প্লাবিত করো, আমরা যেন যা সত্য তার সন্ধানী হতে পারি, যা ন্যায় ও শুভ তা মনে প্রাণে বরণ করে নিতে পারি। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। এসো পবিত্র আত্মা এসো। হে পবিত্র আত্মা, তোমার মঙ্গল স্পর্শ ছাড়া মানুষের মধ্যে অক্ষত অনন্ত কিছুই নেই। তাই যা কিছু মিলন ও ধূসর, যা কিছু মলিন ও ধূসর তা তুমি বিধৌত করো, যা কিছু শুষ্ক ও নিষ্প্রাণ তা করে তোলো সরস ও সজীব,
যা কিছু আঘাতে বিখ্যাত তা করে তোলো নিরাময়। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। এসো পবিত্র আত্মা এসো। হে পবিত্র আত্মা, তুমি অনন্য, তুমি সান্ত্বনাদাতা, ভক্তের দুয়ারে তুমি তো মহান অতিথি। তাপিত জনের প্রাণের আরাম তুমি, দুঃখ বেদনার সময় তুমি আমাদের সান্ত্বনা প্রদান করো। পরীক্ষা প্রলোভনের সময় তুমি হও আমাদের শৈল স্বরূপ রক্ষক ও শক্তির উৎস। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। এসো পবিত্র আত্মা এসো। আমরা বিশেষ করে প্রার্থনা করি আজকে যারা খ্রিস্ট জাত দিয়েছেন তাদের সকলের পরিবারের জন্য, এবং যে সকল পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছে এবং তাদের চিরশান্তি কামনার জন্য খ্রিস্ট জাত দিয়েছেন, সেই সকল পরিবারের সঙ্গে এক হয়ে আমরা পরম পিতার কাছে প্রার্থনা জানাই। যারা তোমার সেই ঈশ্বরের সাহায্য যাচনা করছে, ঈশ্বর যেন তাদের সঙ্গে সঙ্গে থেকে তাদের মঙ্গল করেন, এবং ঈশ্বর যাদেরকে এই সংসার থেকে তুলে নিয়েছেন যেন তাদের সকল অন্যায় অপরাধ ক্ষমা করে তাদেরকে তাঁর সেই শান্তিধামে যেন চির শান্তি দান করেন, এবং তাদের পরিবারে যারা রয়ে গেছেন ঈশ্বর কৃপা করে তাদের সঙ্গে সঙ্গে থেকে বিপদ মুক্ত করে যেন শান্তি দানে ধন্য করেন। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। এসো পবিত্র আত্মা এসো। আপনারা যারা এই খ্রিস্ট জাগে অনলাইনে অংশগ্রহণ করছেন, আপনারা এখন নিজ নিজ উদ্দেশ্য সেই প্রভুর চরণে অর্পণ করুন। হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, আমাদের অন্তরে যে সমস্ত প্রার্থনা আমরা তোমার কাছে উৎসর্গ করলাম, যে সমস্ত প্রার্থনা প্রকাশ করলাম, আমাদের প্রত্যেকটি প্রার্থনা শ্রবণ করো। আমাদের জীবনে তুমি তোমার সেই আত্মিক শক্তি দিয়ে পরিপূর্ণ করে তোলো। বিশেষ করে তোমার এই দুই সেবক ফাদার আলোক কাজে অ্যান্ড ফাদার সঞ্জয় মিজ, তাদের দুজনকে তুমি আশীর্বাদ করো। তারা যে নতুন প্যারিসে নতুন দায়িত্ব নিয়ে তারা কাজ করবে, তাদেরকে তুমি শক্তি দাও। তারা যেন সেই একই উদ্যম নিয়ে, যে উদ্যম নিয়ে আমাদের এই সেন্ট অ্যান্টনি প্যারিসে কাজ করেছে, সেইভাবে যেন সুন্দরভাবে তোমার সেবা করে চলতে পারে। আমরা যারা তোমার কাছে প্রার্থনা জানাচ্ছি, আমরা যারা তোমার সান্নিধ্য লাভ করতে চাইছি, আমাদের প্রত্যেকের অন্তরে তুমি এসো, আমাদের সকল প্রার্থনা তুমি শোনো। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। গান সংখ্যা 57।
প্রিয়জনেরা, প্রার্থনা করুন যেন আমাদের যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম শিশু মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র মঙ্গলার্থে ও আপনার হাত থেকে এই উৎসর্গ গ্রহণ করুন। হে পরম পিতা, অনুনয় করি তোমায়, আজ তোমার চরণে আমাদের জীবন কর্মের প্রতীক এই যে রুটি ও দ্রাক্ষারস অর্পণ করলাম, পবিত্র আত্মা তার উপর নেমে এসে যেন তার যিশুর আপন প্রাণোৎসর্গে পরিণত করেন। যিশু ও আমাদের আত্মোৎসর্গে এক করে তোলেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমেন। প্রভু আপনাদের সহায়। তিনি আপনারও সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। দাঁড়িয়ে তুলে ধরেছে আমাদের মনোপ্রাণ। এসে পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। আজ সেই পঞ্চসপ্তমীর পর্ব দিবস। আজকের দিনেই তুমি সমাধা করেছিলে মানব নিস্তারের অলৌকিক কর্ম। তোমার একমাত্র পুত্রের মর্যাদা সহভাগী করে যাদের তুমি তোমার সন্তান রূপে গ্রহণ করেছিলে, আজকের দিনেই তাদের অন্তরে তুমি পবিত্র আত্মাকে প্রেরণ করেছ। তোমার বিশ্বমণ্ডলী সেই জললগ্নে পবিত্র আত্মা সকল জাতির মানুষকে ত্রিব্যক্তি ঈশ্বরের অভিন্ন স্বরূপে পরিচয় প্রকাশ করলেন। তিনি ভিন্ন ভিন্ন ভাষায় মানুষকে মিলিত করে একই বিশ্বাস মন্ত্র উচ্চারণে তাদের এক করে তুললেন। তাই এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সমগ্র পৃথিবী নিস্তার করবে আনন্দে অধীর। উদ্দোলকের শক্তিবৃন্দ ও দ্রুতবাহিনী মুখ তোমার এই অবিরাম মহিমা গানে সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। তুমি আজ তোমার চরণে আমাদের সম্মিলিত করেছ। আমরা যেন সমগ্র মণ্ডলীর সঙ্গে এক প্রাণ হয়ে সেই পুণ্যতম পঞ্চসপ্তমীর দিনের অনুষ্ঠান পালন করি, যেদিন অগণিত অগ্নিজিহ্বা রূপে পবিত্র আত্মা পেরিদূতদের উপর অবতীর্ণ হয়েছিলেন। এখন আমরা তোমাকে অনুনয় করি, তোমার পবিত্র আত্মার স্পর্শ নিবেদ্য পবিত্র করে তোলো। তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সে রুটি খণ্ড করে তাঁর শিষ্যদের দিয়ে বললেন, নাও, খাও সকলে, এ আমার দেহ, তোমাদের জন্য যা সমর্পিত হবে। হে আমার প্রভু, হে আমার ঈশ্বর। তেমনি ভাবে সান্ধ্যভোজের পরে তিনি পান পাত্রটি নিলেন। তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত। এ রক্ত তোমাদের জন্য সকল মানুষের জন্য পাপ মোচনের উদ্দেশ্যেই পাঠিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। হে আমার প্রভু, হে আমার ঈশ্বর।
এখন আসুন আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রুটি, এই মুক্তিবোধ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে পুণ্যযোগ্য নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় মিনতি করি খ্রিস্টীয় যজ্ঞভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মপাল শ্যামল বোস এবং অন্যান্য মনোনীত মণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পরিণত হয়ে উঠি। তোমার সেবক সেবিকা যাদেরকে এই সংসার থেকে ডেকে নিয়েছে প্রভু, যে সকল পরিবার তাদের আত্মীয় স্বজনদের হারিয়েছে এবং তাদের জন্য এই খ্রিস্ট যা উৎসর্গ করছে, সেই সকল ভক্তদের জন্য আমরা প্রার্থনা করি। তাদের কথা স্মরণে রেখো প্রভু, আশীর্বাদ করো। দীক্ষা স্নানের সময় তারা যখন তোমার পুত্র যিশুর মৃত্যুর সহভাগী হয়েছে, তারা যেন এখন তার পুনরুত্থানেরও সহভাগী হয়ে উঠতে পারেন। পুনরুত্থানের প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন চিরনিদ্রায় নিদ্রিত রয়েছেন এবং যে সকল মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকেই উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। বিশেষ করে প্রভু তোমার সেই সাহায্য যারা যাচনা করছে তাদের প্রতি, তোমার আশীর্বাদ যারা লাভ করেছে তাদের প্রতি, এবং যারা উপস্থিত আছে আজকের এই অনলাইনের মধ্য দিয়ে, তাদের সবাইকে তুমি আশীর্বাদ করো প্রভু। তাদের প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ করো। ঈশ্বর জয়নী ধন্য কুমারী মারিয়া, ধন্য পুণ্যশীল স্বামী সাধু জোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে যে সকল সাধু সাধু তোমার প্রতি লাভ করেছেন, বিশেষ করে সাধু অন্তরী, কলকাতার সাধ্বী মাদার ত্রেইজা, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সহভাগ্য হবার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার অনুপ্রাণনে আমরা
ঈশ্বরের সন্তান হয়ে উঠেছি। সেই সন্তান সুলভ ভালোবাসা নিয়ে এখন পরম পিতাকে একসঙ্গে ডাকি। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পরিতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয় তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকট নিরাপদে জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়। কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছে, আমার এই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলের বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি ও একতা, কারণ তুমি বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভু শান্তি সর্বদা আপনাদের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। এখন আসুন আমরা পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। হে শান্তি। এ দেখুন প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের মেষব বিশ্ব পাপ হল। প্রভুর এই ভোজে আমরা যারা নিমন্ত্রিত, আমরা সকলেই ধন্য। প্রভু, তুমি আমার গৃহে প্রবেশ করিবে, আমি তাহার যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নির্ভয় হবে। গানের সংখ্যা 886। আমরা বিশেষ করে প্রার্থনা করি, পবিত্র আত্মা যেন আমাদের অন্তরে কথা বলেন এবং এখন যীশু খ্রিস্ট আমাদের অন্তরে আধ্যাত্মিকভাবে আসছেন, আমরা প্রত্যেকে সেই যিশুকে অন্তরে গ্রহণ করি। এই কঠিন পরিস্থিতিতে আমাদের যিশুকে গ্রহণ করা একান্ত উচিত। আমাদের গির্জে বন্ধ, আমরা আসতে পারছি না, তাতে তার বাক্যের মধ্য দিয়ে আধ্যাত্মিকভাবে সেই যিশু আমাদের প্রত্যেকের অন্তরে প্রবেশ করছেন, আমরা তাকে গ্রহণ করি। প্রেমে
আগামী শুক্রবার 28 তারিখ আমাদের অ্যাডোরেশন সন্ধ্যে 6টায় আপনারা অনলাইনে যোগদান করতে পারবেন। 28 তারিখ শুক্রবার আরাধনা হবে সন্ধ্যে 6টায়। আমরা সকলে অবগত যে এই করোনা পরিস্থিতিতে আমাদের প্রত্যেক গির্জে ঘর বন্ধ, আমরা কিছু জায়গায় আসতে পারছি না। আর আমরা জানি আগামী মাসে 4 তারিখ থেকে আমরা সাধু অ্যান্টনির নবাহ শুরু করি। যদি আমরা গির্জে খুলতে পারি তাহলে আমরা সকলে গির্জে এসে এই নবাহ করব। তা না হলে আমরা যেভাবে গত বছরে আমরা অনলাইনে মাধ্যমে আমরা এই নবাহ করেছিলাম এবং পর্বদিন পালন করেছিলাম, ঠিক সেইভাবে আমরা এবছরও করব। পরিস্থিতির উপর নির্ভর করে দেখে আমরা সেই কাজে করব। তাই আপনারা প্রার্থনা করবেন যাতে আমরা আবার এই নবাহ যোগদান করতে পারি, এবং যদি আমাদের পরিস্থিতি না হয় যাতে অনলাইনে আমরা যোগদান করতে পারি। আর এই নবাহের সময় আপনারা অনেকেই অনেক কিছু দান করেন। আমরা জানি এই কঠিন সময় পরিস্থিতিতে অনেক মানুষ অসহায়, অনেক মানুষ খাদ্যের অভাবে অনেক কষ্ট পাচ্ছে। আপনারা যেভাবে সাহায্য করেছেন এতদিন ধরে বহুভাবে, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা সেইভাবে যতটা পারবেন সাহায্য করবেন, অন্য মানুষকেও সাহায্য করবেন, যাতে আমরা সবাই মিলে সুন্দরভাবে এই জগতে বেঁচে থাকতে পারি এবং যারা অসহায় তাদের পাশে দাঁড়াতে পারি। তাই আপনাদের অনুরোধ, আপনারা যদি চান কিছু দান করতে, আপনারা চাচ্ছে যেটা করতে পারেন সেগুলি গরিব দুঃখী মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া হবে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ সুন্দর একটি দিনে আমরা উপস্থিত হয়েছি। পরমপিতা ঈশ্বরের কাছে ধন্যবাদ জ্ঞাপন করেছি। আমাদের পরম শ্রদ্ধেয় সহকারী পাল পুরোহিত ফাদার অলোক কাজী, যিনি আমাদের প্যারিসে 5 বছর আমাদের মধ্যে থেকে আমাদের সঙ্গে কাজ করেছেন। এই প্যারিসের অনেক অবদান ওনার আছে এই 5 বছরের মধ্যে। বয়স ওনাকে কখনো বাধা দেয়নি। এই সমস্ত কাজে যখন যেখানে আমাদের প্রয়োজন হয়েছে, বাড়িতে প্রার্থনায় তিনি ছুটে গিয়েছেন, কখনো ক্লান্ত হননি। এছাড়াও অফিসের সমস্ত কাজ উনি অফিসিয়াল কাজ সামলেছেন। বিশেষ করে যখন আমাদের পাল পুরোহিত বিশেষ দায়িত্ব ব্রিগেডিয়ার জেনারেল হয়ে যখন বারুইপুর ধর্মপ্রদেশে বেশিরভাগ সময় তাকে দিতে হচ্ছিল, সেই সময় প্যারিসের দায়িত্বই প্রায় উনি নিজের কাঁধে নিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে গিয়েছেন। এবং আজকে আমরা যতটা এগিয়ে যেতে পেরেছি তার পেছনে ওনার অবদান অনেকখানি আছে। তাই আমাদের প্যারিস কাউন্সিলের পক্ষ থেকে এবং ফাইন্যান্স কমিটি এবং যত আমাদের ইউনিট গ্রুপ আছে সেই সকল গ্রুপের পক্ষ থেকে এবং সকল ধর্মপল্লীর সদস্যদের পক্ষ থেকে আমরা আমাদের পরমশ্রদ্ধ ফাদারকে তার এই সেবাদানের জন্য, কাজের জন্য, আমাদের জন্য তাকে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ জানাই আমরা আমাদের পরমশ্রদ্ধেয় আরেকজন ছোট ফাদার সঞ্জয় মিন্স, যিনি 3 মাস আমাদের সঙ্গে ছিলেন এবং সেই 3 মাস খুব কঠিন সময় যখন তখন আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদের সর্বতভাবে তিনি সাহায্য করে গিয়েছেন নীরবে। ফাদার আপনাকে ধন্যবাদ জানাই আপনার এই অবদানের জন্য। আর আমাদের এই সকলের পক্ষ থেকে ধন্যবাদ যথেষ্ট নয়, তাই আমাদের ভালোবাসার প্রতীক হিসেবে আমাদের তরফ থেকে পুষ্প আমরা নিবেদন করছি আমাদের 2 সহকারী পাল পুরোহিত সিস্টার, এবং আমাদের পক্ষ থেকে আসছেন বিমল।
বেশি সময় নেব না, আমি অনুরোধ করব আমাদের সহকারী পাঠরোহিত ফাদার অলোক কাজীকে এই শুভক্ষণে দুটি কথা আমাদের বলতে। শ্রদ্ধেয় বড় ফাদার কনক রয় এবং সম্মানীয় ফাদার সঞ্জয় মিঞ্জ এবং বর্তমানে আপনারা যারা সবাই উপস্থিত আছেন অনলাইনে, তাদের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাই। 2016 সালে আমি এই সেন্ট অ্যান্টনি চার্চে পদার্পণ করেছিলাম। জুলাই মাসে একটা গুরু দায়িত্ব আমি সম্পন্ন করেছিলাম ডায়োসিসে। আর তাই বিশপ বলেছিলেন, বিশপ সালগল্লভ, যে তুমি একটু বিশ্রাম নাও, তাই তোমাকে পাঠাচ্ছে তোমার কাকার কাছে সেন্ট অ্যান্টনি চার্চে, যেখানে তুমি তোমার কাকাকে অল্প সাহায্য করতে পারবে আর বিশ্রাম নিতে পারবে। কিন্তু এখানে এসে উল্টোটা পেয়েছি। আসার পর ফাদার অসময় কিছুদিন পর অক্টোবর মাসের 27 তারিখে তিনি শুধু এই প্যারিস থেকে না, এই পৃথিবী থেকে তিনি বিদায় নিয়েছেন। আর সেই গুরুর দায়িত্ব পড়ল আমার উপর। তাই ফাদার অসময়ের যে কাজ অসম্পূর্ণ ছিল, যে সকল প্রার্থনা সেবা তিনি নিয়েছিলেন, অন্যান্য কাজ তিনি নিয়েছিলেন পরিবারের জন্য, সেগুলো বন্ধ হয়নি। ঈশ্বরের শক্তিতে, ঈশ্বরের আশীর্বাদে তা সম্পন্ন করা হয়েছে। সে শক্তি ঈশ্বর আমাকে দিয়েছিলেন, ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে ছিলেন। আর তাই সেই ঈশ্বরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। সেই চরম পরিস্থিতিতে প্যারিস কাউন্সিলের মেম্বাররা সহযোগিতা করেছিলেন, পাশে ছিলেন, সাহস জুগিয়েছিলেন। তাই তাদের সাহসী হয়ে তাদের সহযোগিতায় অন্যান্য কাজ সম্পন্ন করা হয়েছে। তার জন্য সেই প্যারিস কাউন্সিল প্রত্যেকটা মেম্বারকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। সেই গ্রুপ যে সকল প্রার্থনা সভা তারা সবাই নিয়েছিলেন, সেই সময় আমার সঙ্গে থেকে তারা সেই প্রার্থনা সভায় সহযোগিতা করেছেন এবং শেষ পর্যন্ত যে প্রার্থনা সভা এই মুহূর্তে শেষ হয়েছে, সেই শেষ মুহূর্ত পর্যন্ত তারা বাড়িতে বাড়িতে গিয়ে আমার সঙ্গে প্রার্থনা করে সহযোগিতা করেছেন, সঙ্গ দিয়েছেন, যাতে আমি বাড়িতে বাড়িতে গিয়ে প্রার্থনা সভা পরিচালনা করতে পারি। তার জন্য তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমাদের ইউথ বন্ধুদের, তাদেরকে যখন ডাকা হয়েছে তারা এসে সহযোগিতা করেছে। তাই তাদেরকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আমাদের কোয়ার গ্রুপ, দুটো বাংলা কোয়ার গ্রুপ, ইংলিশ কোয়ার গ্রুপ, তারা গানের মধ্য দিয়ে এই খ্রিস্ট জাগ প্রাণবন্ত করে তুলেছে। তার জন্য তাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আমাদের দুই ইলেকট্রিশিয়ান সঞ্জয় সাপই এবং নির্মল, তারা নিশায় অনলাইনে হোক আর যখনই হোক, তারা খ্রিস্ট জাগে অনলাইনে খ্রিস্ট জাগ করার জন্য এবং অন্যান্য ইলেকট্রিসিটি যাতে এই আমাদের
খ্রিস্ট জাতিকে সহযোগিতা করবে তার তত্ত্বাবধানে তারা ছিলেন, এখনো আছেন। তাই তাদেরকে ধন্যবাদ জানাই সিস্টারদের, বুদ্ধ কনভেন্ট তাদের সহযোগিতা মধ্য দিয়ে এই সেন্ট অ্যান্টনি চার্চের সব কাজ সম্পন্ন করেছি বলে ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে, সকল এই সেন্ট অ্যান্টনি চার্চের সকল খ্রিস্ট ভক্তকে। তাদের সহযোগিতা না থাকলে এটা সম্ভব হতো না। তাই আপনারা যে সহযোগিতা করেছেন প্রভুর কাজ পরিচালনা করবার জন্য, তার জন্য আপনাদের সবাইকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আমাদের মাসিরা যারা এই গির্জাঘর পরিষ্কার করেছেন, যারা আমাদের ঘর পরিষ্কার করেছেন, যারা আমার সাজ পোশাক কেচে পরিষ্কার করেছেন, সেই দুই মাসিকে আমি ধন্যবাদ জানাই। আমাদের কুক আমাদের খাইয়েছে সুস্বাদু খাদ্য দিয়ে, তাকে ধীরেনকে ধন্যবাদ জানাই আমাদের বড় ফাদার। 1 বছর পর তিনি আমার সঙ্গে যোগ দিয়েছিলেন, প্যারিস্ট হয়ে তিনি সহযোগিতা করেছেন, শক্তি জুগিয়েছেন উপস্থিত থেকে। তাই সেই বড় ফাদারকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের সঞ্জয় ছোট ফাদার এসে কয়েকদিনের জন্য এসে এই প্যারিসে সাহায্য করেছিলেন। যা বলা হয়েছে, আমি যা বলেছি তা তিনি করেছেন, তার জন্য তাকে ধন্যবাদ জানাই। আপনাদের সবাইকে, যাদেরকে ধন্যবাদ দিতে পারিনি বা ভুলে গেছি, তাদের সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমি আপনাদের জন্য প্রার্থনা করি। আপনারা আমার প্রার্থনার মধ্যে রয়েছেন। কৃপা করে আপনারা আপনাদের প্রার্থনার মধ্যে আমাকে রাখবেন, যাতে সুস্থ শরীরে থেকে ঈশ্বরের সেই ইচ্ছা যেন আমার মধ্য দিয়ে পরিপূর্ণ হতে পারে, এই আশা রেখে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। Father Sanjay means আমার আসার অনেক দিন হয়নি। যাই হোক, আমি যতদিন এখানে ছিলাম 3 মাস ধরে এখানে আমি এক্সপিরিয়েন্স করেছি যে আমি এসে এখানে অনেক ভালোবাসা পেয়েছি। তাই আমি সময় না নিয়ে একেবারে সবাইকে এই প্যারিসের সবাইকে আমি আমার পক্ষে থেকে আপনাদের ভালো